বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার আগরতলার রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের সূচনায় কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিভিসার ভট্টাচার্য সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্যের অন্যতম প্রধান রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অংশ নেয় একাধিক ক্ষুদে শিল্পী। তাদের পরিবেশনায় নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে গোটা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর। ছোট ছোট শিশুদের প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও মানবতাবাদী দর্শনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান চিরস্মরণীয়। নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্র চর্চা ও সাংস্কৃতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আজকের দিনেই উনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন, যে উনি 1861 খ্রিস্টাব্দে। উনি বিভিন্ন ক্ষেত্রে, হোক সঙ্গীতের ক্ষেত্রে, হোক সাহিত্যের ক্ষেত্রে, হোক উনি বিভিন্ন নাটক থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে কিন্তু উনি পারদর্শী। তার পাশাপাশি উনি দেশপ্রেমও কিন্তু, উনার ভূমিকা কিন্তু অপরিসীম।